আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারছো সকালবেলা বেশ সুন্দর রোদ্র উঠেছে। তো একদম আর্লি মর্নিং থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। রাত্রেবেলা কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। তোমাদের তো কালকে বিকালবেলা শেয়ার করেছিলাম যে সন্ধ্যাবেলা আর কি একটু বৃষ্টি হচ্ছিল, তারপর কিন্তু কমে গিয়েছিল। রাত্রেবেলা কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। ওদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে এখন এই যে চলে আসলাম ঝাড়ু হাতে নিয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে। তো আজকে একদম সকাল থেকে শুরু করলাম। এদিকে হাজব্যান্ড ঘুমিয়ে আছে, কখন থেকে ডাকছি। আর এদিকে পুচকুটাও ঘুমিয়ে আছে। তো সেজন্য ঘরে আর লাইট জ্বলাই নেই, অফ ক্যামেরায় আর কি ওই ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিয়ে আসলাম। তারপরে চলে যাব উঠান ঝাড়তে। তো এখনও পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি শুরু করেছো, এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা তোমরা একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট করে যেও। কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও। তোমাদের কমেন্টে আমি উৎসাহিত হই আরও নতুন ভিডিও করার জন্য। তো এই কয়েকদিন ধরে জানি না কি হয়েছে, আমাকে অনেক কমেন্ট কম আসছে, লাইক কম আসছে আর কি, কম হচ্ছে, ভিউজও তেমন দিচ্ছে না। তো যাক বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে ভুলে যেও না। এদিকে দেখো আমি কিন্তু এই যে ঘর দুয়ার সমস্ত ঝাড়াঝাড়ি হয়ে গেল, আর এদিকে একটু কাজকর্ম করে নিচ্ছি। তো কাজকর্ম করব আর দিদিভাই আপুদেরও কমেন্ট পড়ব। একটা দিদিভাই আমাকে বলেছে যে আমারও ভিডিও প্রতিদিন দেখে, আর আমি কি এই জায়গাটা কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি। না গো আপু, আমি জায়গাটা তো কিনি নাই। হ্যাঁ, বাড়িটা একটু এদিক ওদিক হয়েছে, ঘর দুয়ার করেছি, টোটো ঘর বানিয়েছি, আর এদিকে গাছ গোছালি লাগা হয়েছে। তো সেজন্য হয়তো তোমাকে অন্য লাগছে, আমি কিন্তু জায়গা কিনি নেই। তো জানি না তুমি কি দেখে বলেছো, অবশ্যই কিন্তু আমাকে তুমি কমেন্টের মাধ্যমে জানাইও যে তুমি কি দেখে বলেছো আমি জায়গা কিনেছি। আমি জায়গা কিনি নাই। আর আমি তো তোমাকে কালকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের বাড়ির পিছনে নদীটা কতটা দূরত্ব। তো তুমি বলছো ভালো করে বোঝা যাচ্ছে না। তো অবশ্যই আমি তোমাকে একদিন ভালো করে দেখিয়ে দেবো আর কি। তো যেদিন আমি হোম ট্যুর ভিডিও দিব সেদিন দিব বা তারপরের দিন যেদিন আর কি দিব, তো তোমাকে বলে দিব। ইচ্ছা আছে দেওয়ার, অনেক আপুরাও বলেছে আমাকে হোম ট্যুর ভিডিও দিতে। তো আমি তো হয়ে উঠছে না, সেজন্য আমি দিচ্ছি না। তো দিব, অবশ্যই দিব আপুরা, তোমরা একটু ধৈর্য রাখো। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক মোটিভেট হই ভিডিও করার জন্য। সকালবেলা দেখতেই পেলে কাজকর্মগুলো করে নিলাম। আর ওই যে জলগুলো যে ওখানে দেখলে, ওদিকে হাজব্যান্ডকে ডাকতে ডাকতে সকালবেলা তারপরেও উঠলো, উঠে আর কি জলটা আমাকে এনে দিয়ে ওখানে রাখলো। রেখে আর কি ওর কাজ করছে, জল আবার ভরে ও স্নান করবে। স্নান করে আর আমি তো দেখলাই চা করলাম ওদিকে। তো একটা যে বিস্কুট বেশি ছিল সেটাই কিন্তু কামিয়ে নিয়েছি ওদের, আমার শ্বশুরকে আর আমার হাজব্যান্ডকে দুটো করে দিয়েছি। আমার জানি না বিস্কুট খেতে খুব পছন্দ আর কি সকালবেলা, চার সাথে। আর বাটার বিস্কুট বলো, গুড্ডি বিস্কুট, আমার এগুলো বেশ পছন্দ একটা বিস্কুট। তো ওদিকে এখন আর কি বিছানাপাটি সমস্ত কিছু কাজকর্মগুলো করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, তারই মাধ্যমে পুচকুসোনাটাও উঠে গিয়েছে আমরা যখন খেতে বসেছিলাম। আর এখন কিন্তু আমরা বাইরেই খাই, তোমরা তো সেটা জানোই যে বাইরে আমাদের ফ্যানটা লাগানো হয়ে গিয়েছে। তো এখন ভালোই হয় বাইরে খেতে আর কি। আর লোকজন আসলেও কিন্তু বাইরে বসতে পারে আর কি। তো এদিকে এখন বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি। তো পুচকুকে বাইরে পাঠিয়ে দিলাম, মিথ্যা করে, যে বাবু দেখো তো বাইরে কেউ এসেছে নাকি। তো আবার ওখানেই খেলছে, কারণ কি বলো তো বিছানাপাটি করছি, ও এখন এদিকে এলোমেলো করে দিবে সেজন্য। আর দেখো এই টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। আমার ঘরে তো তেমন কোনো কিছু ফার্নিচার নাই, তোমরা জানোই। তো যতটুকু আছে অতটুকু তো আলহামদুলিল্লাহ এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে সবসময় রাখার চেষ্টা করি। এদিকে ঘর দুয়ার গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আর এদিকে উনানটাও ভেঙে গিয়েছে, সেদিনই মুছলাম, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো এখন গ্যাস সিলিন্ডারটা, আমাদের তো দুটো সিলিন্ডার আর কি, আমার শ্বশুরের একটা আমরা নিয়েছি। তো এটা জায়ের ঘরে ছিল, তো নিয়ে আসলাম। তো এখন ভাবছি একটু 1000 টাকার মতন আছে, তো গ্যাসটা ভরে রাখি। কখন টাকা হাতের ময়লা, কখন বা কোন জিনিসের মধ্যে লেগে পড়ে তারও ঠিক নেই, সেজন্য ভাবলাম যে ভরে নিই। তো ওই যে এখন আর কি গ্যাস সিলিন্ডারটা অর্ডার করেছে হাজব্যান্ড রাত্রিবেলায়, তো আজকে দিয়ে যাবে।
তো সেটাই বাইরে জায়ের ঘর থেকে বাইরের থেকে নিয়ে এসেছে, ঘরের থেকে আর কি নিয়ে এসে টোটোর ঘরে বাইরে রেখে দিয়েছি, কারণ আমি অত ভারী উঠাতেও পারবো না, সেজন্য ওখানে রেখে দিয়েছে হাজবেন্ড এনে। আর এদিকে এখন এই যে শিং মাছ ছিল, তো সেগুলোই আর কি রান্না করব। এখানে আরও কি কি মাছ ছিল আমি জানি না, শিং মাছটাই শুধু বলতে পারছি তোমাদের, আরও কি পাথরচাটা কি মাছ আছে আমি জানি না। এগুলা কিনছিলাম এই মাছ, আর কালকে যে মাছগুলো খেয়েছিলাম সেগুলা মাছ দিয়ে 200 টাকা দিয়ে, আমাকে তো একদমই ঠকিয়ে দিয়েছে, অল্প একটু মাছ দিয়ে 200 টাকা নিয়ে গিয়েছে আর কি। তো যাক, আমাকে ঠকিয়ে সে তো আর বড়ো হতে পারবে না, বরঞ্চ আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে যদিও আমাকে ঠকিয়ে রেখেছে। আর একটা গ্যাস সিলিন্ডার আমি কিভাবে আশ্রয় করি আর ব্যবহার করি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব। সকালবেলা তোমরা দেখতেই পেয়েছো আমি যে চা করেছি সেটা কিন্তু গ্যাসে করেছি। সন্ধ্যাবেলার খাবারটাও যে করি পুচকুর বা আমি একটু চা খাই বা কোনো কিছু ম্যাগি বা কোনো কিছু একটা পাস্তা কোনো কিছু একটা রান্না করি, সেটাও কিন্তু আমি গ্যাসে করি। আর যে দুপুরবেলা রান্না রাত্রিবেলা রান্না সেটা কিন্তু আমি এই যে উনানের মধ্যে করি। আর রাত্রিবেলা হঠাৎই কোনো কিছু রান্না ঠান্না করার থাকলেও তাইলে কিন্তু আমি হচ্ছে মানে গ্যাসে করি। আর কিন্তু আমি একবেলাই রান্না করি, কারণ তাহলে আমার লাকড়িটাও কম লাগে, গ্যাসটাও কিন্তু কম আশ্রয় মানে ব্যবহার হয়। তোমরা কিন্তু এভাবে করে করতে পারো, তাইলে কিন্তু তোমাদেরও গ্যাসটা, আমি সত্যি বুঝতে পারছি না আমার গ্যাসটা আমি এতদিন যে নিয়ে যেতে পারবো কোনোদিন আমি বিশ্বাস করতেও বা কল্পনা করতেও পারি নাই। এখনও পর্যন্ত আমার গ্যাসটা মানে 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, 10 মাস 11 মাস হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আমার গ্যাসটা শেষ হয় নাই। তো ভাবছি দেখি কবে শেষ হয়। তো শেষ হওয়ার আগেই কিন্তু আমি বুক করে নিয়েছি। তো এতদিন ধরে আমার টাকাও ছিল না, আর আমি খুব কষ্ট করেও রান্না করছিলাম, তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখতেই মানে দেখো আর কি। আর আমি কিন্তু খুব মানে আমার ইচ্ছা উনানের মধ্যে রান্না করাটাই বেটার হয়, রান্নাটাও টেস্ট হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু লাকড়িও হয়, মানে লাকড়ি আনতে লাগে, আর যে উনানের যে ছাইটা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা বাসনও মাজতে পারি। এভাবে কিন্তু টাকা জমে সার্ফের। আর এদিকে কিন্তু গ্যাসটা আমাকে দিয়েই গেল এখন, তো খুব ভারী, আমি তো উঠাতেই পারছি না, তো হাঁপিয়েও যাচ্ছি। দেখো এদিকে এখন রেখে দেবো আর কি ভর্তি এটা সিলিন্ডার, সেজন্য ভালো করে যত্ন করে রেখে দেবো। আর ওই সিলিন্ডারটা তো এখনও পর্যন্ত শেষ হয় নাই, দেখতেই পারছো এখানে এখানে এটা লাগিয়ে রাখলাম। আর ওটা এখন তোমাদের সাথে শেয়ার করব যে ওটা এখনও পর্যন্ত ওখানে লাগিয়ে রেখেছি, এটা এখনও শেষ হয় নাই। তো যাক, কবে এখন শেষ হয় জানি না। ওদিকে ওগুলো গুছাগুছি করে এদিকে চলে আসলাম আবার এই যে বিছনাপাটিগুলো গুছাতে। এখন এখানে দুপুরবেলা শুধু খাওয়াটা আমি পুচকুকে নিয়ে ঘরের মধ্যেই খাই, আর ওকে যখন খাওয়াই তখন নিচের মধ্যে বসে খাই। আর রাত্রেবেলা যখন ও আমাদের সাথে খেতে বসে ডাইনিংয়ের মধ্যে ওকে নিয়ে খাওয়াই আর কি খাবারটা। আর আমার শ্বশুরমশাই কিন্তু এখানেই বসে খায়, উনি নিচে আমি বসতে দিই না খাওয়ার জন্য। তখন থেকে ফ্যান ছিল না, তখন থেকে কিন্তু উনি ডাইনিং টেবিলেই খেতে পছন্দ করে, আর ওনাকে ডাইনিংয়েই দেই খাওয়ার জন্য। তো এখন আমার ফ্যানটা হয়েছে, বেশ সুবিধাও হয়েছে। আর এভাবে করে কিন্তু আমি অনেক টাকাও জমিয়ে সংসারে জিনিস করি। আর এই গ্যাস সিলিন্ডারটাও যে আজকে করলাম সেটাও কিন্তু টাকা জমিয়ে। আর তোমরাও কিন্তু করতে পারো এভাবে করে টাকা জমিয়ে, অল্প অল্প করে 20 টাকা 50 টাকা করে জমিয়ে একটা ব্যাগ বা কোথাও রাখবে, সেখান থেকে কিন্তু তোমরা মাসে অনেক টাকা ইনকামও করতে পারবে মহিলারা হয়েও, যেখান থেকে আর কি আমাদের বাড়তি খরচা দেয় আমাদের হাজব্যান্ড, হাত খরচা 10-20 টাকা তো দিয়েই থাকে। আর বাচ্চা থাকলে তো সব হাজব্যান্ডই দেয়, তো সেটাই আমাকেও দিয়ে থাকে। আমি কিন্তু সেখান থেকে টাকা খাই আর কিছু রাখি। তো সেখান থেকে কিন্তু আমি একটু একটু করে জিনিস করি, যেমন ফ্যানটা করলাম, সিলিন্ডারটাও ভরলাম আর কি। আর সিলিন্ডারটা যেভাবে ভরলাম আর সেভাবে কিন্তু ব্যবহার করি। জানি না এই সিলিন্ডারটাও বা কতদিন নিয়ে যেতে পারবো, অনেক দিন নিয়ে যাব মাশাআল্লাহ, এটাই ইচ্ছা আছে। তো লাকড়ি কিন্তু আমার শেষের দিকে, জানি না লাকড়ি শেষ হলেও কিন্তু আমার খুব একটা অসুবিধা হবে রান্না করতে লাকড়িতে, তখন আর কি আমাকে গ্যাসেই করতে হবে, তখন আমার খুব অসুবিধা হয়ে যায়। আর আমি গ্যাসে যখন রান্না করি তখন কিন্তু সমস্ত একবারে যে কাটাকাটি সবজি থাকে তখন একবারে কাটাকাটি করে তারপরে কিন্তু বসি। কারণ কি বলতো, গ্যাসটা এইদিকে চালু থাকবে, তারপরে আবার চলে যাবো এদিকে কাটতে, সেভাবে করে কিন্তু গ্যাসটা অনেকটাই খরচ হয়। তারপরে যখন কড়াইয়ের মধ্যে জল থাকে সেই জলটাকে ভালো করে একদম সাপি, যে হাতের যে ন্যাকড়া ভাত নামানোর ন্যাকড়াগুলো থাকে
হাঁড়ি নামানোর, কড়াই নামানোর, সেগুলো দিয়ে ভালো করে জলটাকে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি গ্যাসের মধ্যে বসাই। এভাবে করেও কিন্তু অনেক গ্যাস সাশ্রয় হয়, মানে তোমরা বুঝতেই পারছো, তাহলে গরমটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিলাম, স্নানও হয়ে গিয়েছে। আর এখন একটু ঘর দুয়ার বন্ধ করে এখন একটু আর কি রিল্যাক্স হয়ে পুচকুকে নিয়ে ভাত খাবো, খেয়ে ওকে ঘুম পাঠিয়ে দেবো। আর আমিও এখন একটু আরাম করব, ভিডিওগুলো বসে বসে দেখব, ভিডিও এডিটিং করব। ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় আবার দেখা হচ্ছে।